অলোকদা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলা সন্তোষ ট্রফিতে অনেকটাই কাছাকাছি, মানে ট্রফি জয়ের সেমিফাইনালে পৌঁছে গেছে বাংলা। সঞ্জয় সেনের অধীনেই বাংলা উড়িষ্যার বিরুদ্ধে 1 গোলে পিছিয়ে থেকে 3 গোলে জিতলো। এই ম্যাচটা নিয়ে আর আসন্ন যে সেমিফাইনাল রয়েছে, কি বার্তা থাকবে তোমার? অ্যাকচুয়ালি এই টিমটা তো কোচ বলো, আমরা তো সিলেক্টার ছিলাম। তা এই টিমটা এবার যাতে বাংলা ভালো রেজাল্ট করে তার প্রমাণ প্রথম থেকেই দিচ্ছি। এবং আমার মনে হয় সঞ্জয় অভিজ্ঞতা আছে, বড় টিমে কোচ করেছে, চ্যাম্পিয়ন হয়েছে। সঞ্জয় কে সামনে এলো কিছু যায় আসে না। যখন এই জায়গায় পৌঁছে গেছি, এখান থেকে পেছনে ফিরে তাকাবার আর জায়গা নেই। কারণ বাংলা কোনো দিন ফাইনাল খেলবে না, ফাইনাল জিতবে না, এটা হতে পারে না। এইটা প্লেয়ারদের মাথায় ঢোকাতে পারলে আমার মনে হয় যে বেঙ্গলি চ্যাম্পিয়ন হবে। সঞ্জয় সেন, কি বিশেষ গুণগুলো তোমরা নজরে রাখছো যে কারণে হয়তো এই সঞ্জয় সেনের হাত ধরে একটা বাংলা সাফল্য পেতে চলেছে? কি 3টে গুণ বা অনেক অসংখ্য গুণ হতে পারে? যা কাগজে পড়ে দেখলাম যে একটা ভালো একটা চেঞ্জিং এনেছিল, যে কাকে কোচই খেলিয়েছে। এইগুলো তো কোচের পার্ট। এবং সঞ্জয় যেটা আছে, সঞ্জয় টিমটাকে তোমার কড়া শাসনে রাখতে পারে। এবং কে খেলবে কে খেললো না ও নিয়েও ভুলক্ষেপ করবে না। কারণ এটাই কোচের থাকা উচিত। কারণ খেলছে বেঙ্গল টিম, যে খেলবে সে 100% দাও, দেখবে ম্যাচ বেরিয়ে যাবে। এখনো পর্যন্ত যে কটা দল রয়েছে, মানে আপাতত শেষ 4-এ বাংলা তো ঢুকে পড়েছে। প্রতিপক্ষ সব থেকে কঠিন প্রতিপক্ষ হতে পারে বাংলার জন্য। সার্ভিসেস চ্যাম্পিয়ন হয়েছে বেঙ্গল সন্তোষ ট্রফি। সুতরাং সার্ভিসেসে যেই আসুক সামনে, তাকে প্রতিপক্ষকে কখনো ছোট করে দেখা উচিত না। এবং যেই আসুক, আমার মনে হয় এই মুহূর্তে বেঙ্গল টিম যে জায়গায় আছে, যেই আসুক বেঙ্গল টিমকে রুখতে পারবে। তাহলে সব থেকে বড় কথা, নরহরি বলো বা রবি হাঁসদা বলো, ইন্ডিভিজুয়াল দক্ষতায় তারা গোল করছে। বিশেষ করে আমরা গত ম্যাচে দেখলাম যে রবি হাঁসদা যেভাবে গোলটা করলেন, এই প্লেয়ারগুলোকে নিয়ে স্পেসিফিক কি বলবেন আপনি? মানে কতটা এরা দক্ষ, ভবিষ্যতে একটা তারকা তৈরি হয়ে উঠবে বা এসে একটা অন্য ধরনের ফুটবলার দেখা যাবে? না, নরহরি তো অনেকদিন খেলছে। নরহরি তো আমার 16তেও আমার বেঙ্গল টিমে ছিল। আর রবি হাঁসদা ছেলেটা খুব ভালো খেলে। কারণ এরা এখান থেকেই তো লাইনে আসবে। হ্যাঁ, লাইটে আসবে। তো এখান থেকেই তো ওরা খেলবে। আর এখন না খেললে আর কবে খেলবে? ফুটবল ইজ এ ইউথ গেম, ইউ আর নট এ সিঙ্গার। এক্স্যাক্টলি। তুমি ফুটবল হলো 18 থেকে 28, এরপরে আর কিছু করার নেই। কারণ বলছে যে 22 বছর, আরে 22 বছরে তো আমরা 20-22 বছরে তো আমরা ইন্ডিয়া খেলে ফেলেছি। ফুটবল ইজ এ ইউথ গেম। সুতরাং এই বয়সে না খেললে আর কবে খেলবে? সুতরাং আর এই এত অপরচুনিটি, এত টিম রয়েছে। শুধু তো কলকাতার 3টে টিম নেই, বিভিন্ন আই লিগ রয়েছে, ISL রয়েছে। বিভিন্ন টিমে গিয়ে তুমি খেলতে পারবে, নিজেকে প্রমাণ করতে পারবে। সেই জায়গাটা এখনকার প্লেয়াররা অনেক মানে পরিশ্রম করব, আরও ভালো করব, সেই জায়গাটা প্লেয়াররা কিন্তু হারিয়ে ফেলেছে। তুমি আমাদের দেখো, নর্থ ইস্ট, গোয়া, পাঞ্জাব, এখান থেকে অনেক প্লেয়ার উঠছে। উড়িষ্যাও খুব ভালো করছে। কিন্তু আমাদের এখান থেকে দেখো সেইভাবে প্লেয়ার উঠে আসছে না, নাম করতে পারছে না। তার কারণই হলো আমাদের প্লেয়াররা পরিশ্রমী বিমুখী হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ অলোকদা।